হ্যালো আসসালামু আলাইকুম। তাসমিনস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে দূরে যারা দেখছেন শুনছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনার ছোট্ট একটি উৎসাহ আমার কঠিন পথ চলাটাকে অনেকটাই সহজ করে তুলছে। আমি আমার শ্বশুর বাড়িতে আছি আর এই সাজনা পাতাটা তোমাদের ভাইয়া খায়, তো সকাল সকাল সেটা আমি আবার রেডি করে রাখলাম, রাতেই ভিজিয়ে রেখেছি। আর আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। সারাদিন কি করলাম, কি খেলাম আর কোথায় ঘুরতে গেলাম সেটা নিয়েই এই ব্লগটা তৈরি করেছি। তবে শ্বশুরবাড়িতে এসে সারাক্ষণ মোবাইল ধরে রাখাটাও একটা বিরক্তির কারণ হয়ে যেতে পারে, তার জন্য খুব একটা ভিডিও করি না বললেই চলে। তো তারপরও তোমাদের জন্য কিছু ভিডিও বা আমার চ্যানেলের জন্য কিছু ভিডিও তো তৈরি করতেই হয়। ওই যে দেখো ওখান থেকে কিন্তু মেট্রো রেলের ট্রেন লাইনটা আছে, যেখান থেকে একটু পরপরই ট্রেনগুলো যায়। একটু নয়েজ হয়, প্রচণ্ড আওয়াজ হয় চারপাশে, কিন্তু দেখতে কিন্তু ভালোই লাগে। আমার মেয়ে সবসময় ট্রেনটা যখনই যায় দৌড়ে এসে বারান্দায় দাঁড়ায়, আর আমার রুম থেকে এই ট্রেন লাইনটা দেখা যায় খুবই কাছে। তো আমার শাশুড়ি আমার বারান্দাটাতে কয়েকটা গাছ লাগিয়েছে। আমিও খুব গাছ পছন্দ করি এবং আমার শাশুড়ি মাও খুব গাছ পছন্দ করে। সে খুব যত্ন করে তার গাছপালা লালন পালন করে। আমি আবার এতটা যত্ন নিতে পারি না, দেখা যাচ্ছে আমার আরও কিছু কাজ থাকে, তার জন্য একটু ব্যাহত হয়। তারপরও আমি মার কাছ থেকে অনেক কিছু শিখেছি, সার তৈরি করা থেকে শুরু করে গাছের যত্ন। তবে গাছ ভালো লাগা বা গাছ লাগানোর অনুপ্রেরণা যদি বলো কোথা থেকে এসেছে, সেটা আমার নানু এবং আমার মায়ের কাছ থেকেই। আর এখানে এলে তোমাদের ভাইয়া খুব পছন্দ করে তার মায়ের হাতে রান্না খেতে, আর সে অপেক্ষা করে যে তার মা কখন কি রান্না করবে সেটার জন্যই। আর আমি চেষ্টা করেছি আমার মতো করে কিছু আইটেম তৈরি করতে। আর এখানে আমি লাল শাক করেছি, আরও কিছু রান্না করেছিলাম, সেগুলো ভিডিও করতে পারিনি। আর এখানে এসে আমার ভিডিও ধারণ করতে কেমন যেন লাগে, ভালো লাগে না খুব একটা। মনে হয় যে সব কিছু আমি ভিডিও করছি, কেমন একটা আনিজি ভাব লাগে। তো যাই হোক, বারান্দায় বসে একটু চা খেয়ে নিচ্ছি। আমি যতক্ষণ না এক কাপ বসে নিজের মতো করে চা খাবো ততক্ষণ মনে হয় যে আমার পরবর্তী কাজের উৎসাহটা পাই না বা শক্তিটা পাই না। তো একটু সময় নিয়ে চা খেয়ে নিচ্ছি। আর এইদিকে আমার ছেলে উঠিনি, ওকে ডাকলাম। আমি মিরপুরের হোপ মার্কেটে যাব, আর আরহামকে বলে যাচ্ছি। আমি কখনোই আরহাম এবং আনায়াকে না বলে বাসা থেকে বের হই না। অনেক মা বাবাই আছে যারা ছেলে মেয়েদেরকে মিথ্যা কথা বলে, যেমন বাথরুমে গিয়েছে, মা ছাদে গিয়েছে, পাশের বাসায় গিয়েছে। কিন্তু এ ধরনের কোনো মিথ্যা কথা আমি বাচ্চাদের সাথে বলি না, সত্য কথা বলেই ওদের কাছ থেকে পারমিশন নিয়েই কিন্তু আমি বের হই। তো আর একটু ফল টল খেয়ে হোপ মার্কেটের উদ্দেশ্যে রওনা হয়েছি। আমরা রিকশায় রওনা হলাম। আমাদের বাসা থেকে হোপ মার্কেটের ডিস্টেন্স ছিল 50 টাকা। আর যেতে যেতে তোমাদেরকে বলে নেই, অনেক কিছু ভিডিও করার ইচ্ছা ছিল, কিন্তু এত পরিমাণের জাম ছিল বা এত পরিমাণের মানুষের ভিড় ছিল যে আমার মোবাইলটা বের করে ভিডিও করাটাই দুঃসাহ ছিল। এবং আমি খুব তাড়াতাড়ি গিয়েছি, তাড়াতাড়ি চলে এসেছি, বাচ্চাগুলোকে রেখে গিয়েছিলাম। এর আগে একবার আমি আমার ছোট ননদকে নিয়ে এসেছিলাম, আর এবার ওকে নিয়ে আসি নাই, তোমাদের ভাইয়াকে নিয়ে এসেছি। হোপ মার্কেটের অভিজ্ঞতা আমি একটু বলি, সেটা হচ্ছে এখানের ম্যাক্সিমাম জিনিসই সেকেন্ড হ্যান্ড, মানে ওয়াশ করে এনে তোমার কাছে সেল করবে, যেটা দেখলেই তোমরা বুঝবে যে অন্যের পরা জিনিস। আর কিছু আছে এক্সপোর্ট কোয়ালিটি, যেগুলো সেকেন্ড হ্যান্ড, সেগুলো 30 টাকা থেকে স্টার্ট করে 200-300 টাকা করে সোয়েটার বা যাই বলো, তোমরা ধরলেই বুঝতে পারবা যে এগুলো সেকেন্ড হ্যান্ড জিনিস। আর এর জন্যই এত কম মূল্যে ওরা বিক্রি করতে পারছে। আর এক্সপোর্ট কোয়ালিটির কিছু জিনিস আছে যেগুলোর অনেকগুলোরই সাইজ আছে, সাইজ নাই এই ধরনের। তবে অনেক খুঁজে খুঁজে তোমার এই হোপ মার্কেট থেকে ভালো কিছু জিনিস চুজ করতে হবে। হোপ মার্কেটেরই শেষ প্রান্তে এখানে একটা দোকান দেখলাম যেখানে হাতের কাজের কাঁথা এবং বেডশিট আছে। তো আমরা একটা গিফট কিনে নিলাম, ভাবলাম যে পাশেই যেহেতু পেয়ে গেলাম তো আমরা গিফটটা কিনেই নেই। বিয়ের গিফট এবং জন্মদিনের গিফট, অনেকগুলো গিফট এখনও জমে আছে, তো কিনে ফেললাম। এই নকশি কাঁথাটা ওরা আমার কাছে চেয়েছে 3,500 টাকা। আর আরও কিছু নকশি কাঁথা দেখিয়েছিল যেগুলোর দাম ছিল 4,000, 5,000 এরকম। তো দরদাম করে আমরা দুটো, একটা বেডশিট আর একটা কাঁথা কিনে নিলাম। তো আবার একটু হোপ মার্কেটে যাচ্ছি, পাশেই যেহেতু। এগুলো যেমন এক্সপোর্ট কোয়ালিটির আনায়ের জন্য দেখছিলাম, তবে সাইজ না থাকার কারণে ওখান থেকে আর কিছুই কিনতে পারিনি আনায়ের জন্য।
আমি একটা প্যান্ট কিনেছিলাম যেটার দাম নিয়েছিল 500 টাকা। ওটার ভিডিও করতে পারিনি, তোমাদেরকে কালকে দেখিয়ে দিব। আর এত ভিড় ছিল যে আমার মোবাইলটা বের করে ভিডিও করতেই ভয় লাগছিল, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে যেহেতু অনেক রিজনেবল জিনিস পাওয়া যায়, যেরকম ইউজড জিনিস অনেক বেশি, তো তার জন্যই মানুষের অনেক ভিড়। এছাড়া রিজনেবলও আমার কাছে মনে হয়েছে, কানের দুল থেকে শুরু করে পাপোশ, ব্যাগ, অনেক কিছুই এখানে পাওয়া যায়। তো যাই হোক, আমি খুব একটা সময় নষ্ট করলাম না, কারণ এই ধরনের জিনিসগুলো নিউ মার্কেট, গাউসিয়া, হকার্সে অনেক পাওয়া যায় এবং সেগুলো সাইজ আছে এবং ফ্রেশ জিনিস। তো আমি তার জন্য ভাবলাম যে এখান থেকেই কিনবো। শুধু হোপ মার্কেটে এসেছি তা না, আর একটা উদ্দেশ্য ছিল কিছু পর্দা দেখব। তো পর্দা কয়েকটা দোকান ঘুরলাম এবং মোটামুটি যাচাই বাছাই করলাম। তো এই দোকানটায় দেখলাম ভালোই দাম। আমি আরও একটা দোকানে গিয়েছিলাম, সেটার জায়গাটার নামটা আমার মনে নাই, আমার কার্ড দিয়ে দিয়েছে, চিন্তা করেছি ওখান থেকে পর্দা আবার গেলে অর্ডার করব। এই জায়গায় সব কিছু আলাদা, মানে মেকিং চার্জ, তারপরে হচ্ছে পর্দা, আর পর্দার উপরে যে গোল গোল রিংগুলো থাকে সেটার চার্জও আলাদা। তো আমি এই ধরনের পর্দার দোকান কখনোই দেখি নাই যে প্রত্যেকটা জিনিসের এরকম আলাদা আলাদা মূল্য। কারণ আমরা পর্দা কিনি 4 কুচি বা 6 কুচি, 8 কুচি, সব কিছু সহ একটা দাম থাকে, যেমন 600 টাকা, 1200 টাকা পার পিস। আর এভাবেই কিন্তু আমরা পর্দা কিনে অভ্যস্ত। তো যাই হোক, আমরা বসে অনেকক্ষণ দেখলাম, পর্দাগুলো খুব ভালো ছিল, দামগুলো রিজনেবল শুনে বসে যখন দেখলাম ওদের মেকিং চার্জ আলাদা, রিং আলাদা, প্লাস হচ্ছে ওদের 4 কুচির এক দাম, 6 কুচির এক দাম। সেটা তো সবসময় জানি যে 4 কুচিতে এক ধরনের কাপড় লাগে, 6 কুচিতে আরও বেশি, 8 কুচিতে আরও বেশি। যাই হোক, এদের ব্যবহারে বসে দেখলাম যে কোনোই কাজ হলো না, কারণ সব কিছু মিলে এক একটা পর্দার দাম পড়ে যাচ্ছিল 900 থেকে 1200 টাকা। আর এরা বারবারই বুঝাচ্ছিল আমরা যে রিংটা দিব সেটা 50 থেকে 60 টাকার। কিন্তু ওই দোকান থেকে বের হয়ে আমরা আর একটা দোকানে যখন যাচাই বাছাই করতে গেলাম, তখন দেখলাম এই যে রিংগুলো পর্দার, সেখানে 50 টাকার রিংগুলো ওরা 20 টাকা করে চাচ্ছে এবং ওরা সব সহই একটা দাম ধরেছে। হ্যাঁ, এরপরে যদি আপনি খুব ভালো একটা রিং নিতে চান সেক্ষেত্রে আপনার কিছু টাকা অ্যাড করতে হবে। এই দোকানটা বাদ দিয়ে যখন পরবর্তী দোকানে গিয়েছি, সেখানে কিন্তু খুব রিজনেবলে পেয়েছি এবং ইনশাল্লাহ পরবর্তীতে ওখান থেকেই পর্দাগুলো অর্ডার দিব। তো আমি বলবো, কেনাকাটার ক্ষেত্রে ছোট্ট একটা টিপস হলো অবশ্যই যাচাই বাছাই করে 2-4টা দোকান দেখে তারপরে কেনাকাটা করবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি। নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।